শুভ রথযাত্রা। সকাল সকাল বাবিকে স্কুলে পাঠিয়ে আমরা দুজন চলে গিয়েছিলাম বাজার করতে রথের জন্য। তারপর সময় হয়ে গিয়েছে বাবির ছুটির। আমি আর ও চলে এসেছি বাবিকে আনতে। আজকে প্রকাশ গেছিল ভেতর থেকে আনতে। বাড়িতে এসেই প্রকাশ বসে পড়েছে রথ নিয়ে। রথটা আগের বছর ছিল একদম সিম্পলভাবে। কেন যেহেতু প্রকাশের কাজ ছিল সেই কারণেও করে উঠতে পারেনি। তো এবারে একটু এই ছোট, ছোট টুনি লাইট দিয়ে নানা রকম আর এই কাপড়ের সাথে সুন্দর করে ডিজাইন দিয়ে রথটাকে সাজানো হয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে তো রথ সাজানো কমপ্লিট আর এদিকে দেখো লাইটগুলো জ্বালাতে গেছে। ভাবে কি করেছে প্রকাশের ঘাড়ের ওপর উঠে পড়ে বলছে তোমার সাথে আমিও লাইট জ্বালাবো। সন্ধে হয়ে গেছে রথ বার করার পালা। এবারে দিদিভাই এসে আগে জগন্নাথ দেবের পুজোটা সেরে নিল। আর সন্ধে হতে না হতেই বাইরে শুরু হয়ে গেছে বেশ ভালো বৃষ্টি। কিন্তু বাবি তো একদম নাছোড়বান্দা, ও কিছুতেই শুনবে না। এক্ষুনি বেরোতে হবে রথ নিয়ে। এবার রথ বেরোনোর অবস্থাটা একবার দেখো। ছাতা তার হ্যান্ডেল দিয়ে রথ টানছে, ও আর এমনি টানতে পারছে না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাঁপড় ভাজা খাও। টাটা।